পকোড়া খাওয়ার কোনো সময় হয় না। যখন মন হয় চটপটা ও ক্রিসপি খেতে তখনই পকোড়ার কথা মনে পড়ে যায়। বিশেষ করে সবার আগে তো পেঁয়াজের পকোড়ার কথা মনে পড়ে। তাই আজ আমি একদম ক্রিসপি পেঁয়াজের পকোড়া করে দেখাবো। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুক উইথ মিনুতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমেই আমি এখানে 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। আমি আপনাদেরকে একটা পেঁয়াজ কেটে দেখাচ্ছি। পেঁয়াজটাকে একদম সরু ও লম্বা করে কেটে নিতে হবে, তাহলেই পেঁয়াজের পকোড়াটা খেতে ও দেখতেও সুন্দর লাগবে। আমাদের এখানে একটা পেঁয়াজ কাটা হয়ে গেছে। এই একইভাবেই আমি সব পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। সব পেঁয়াজ কাটা হয়ে গেলে পেঁয়াজগুলোকে একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে। তারপর এর মধ্যেই দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি, কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেইভাবে মিশিয়ে নিচ্ছি সেইভাবেই মিশিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে, 1 চামচ ধনে যেটা আমি হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা। এবার এই সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব। সব কিছু যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 কাপ বেসন। এবার বেসনের মধ্যে জল না দিয়ে পেঁয়াজের সঙ্গে বেসনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি মনে হয় যে বেসন বেশি হয়ে গেছে তাহলে অল্প পরিমাণে জল দিয়ে দেবেন, বেশি জল দেবেন না। আর আপনাদের যদি বেসন কম মনে হয় তাহলে অল্প পরিমাণে বেসন দিয়ে দেবেন। আমাদের এখানে এটা পেঁয়াজের পকোড়ার জন্য একদম পারফেক্ট হয়েছে, তাই না আমি জল দিয়েছি না বেসন দিয়েছি। এবার আমরা পকোড়া তৈরি করে নেব। তার জন্যই আমি মিডিয়াম ফ্লেমে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। এবার আমি একে একে এইগুলোকে দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না, একটু ওয়েট করে যাবেন, তারপর নাড়াচাড়া করে নেবেন। আর এইটাকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন কালার আর ক্রিস্পি হওয়া অবধি ভেজে নিতে হবে। আমাদের পকোড়ার মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে আর এটা ক্রিস্পিও হয়েছে। এবার আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার আপনারা সন্ধ্যায় গরম গরম সার্ভ করে নিন চায়ের সঙ্গে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।